হ্যালো বন্ধুরা, এখন আমি জিও সিনেমাতে আসা দ্য পেঙ্গুইন বলে সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 8টা এপিসোড এবং এক একটা এপিসোড প্রায় 55 মিনিট থেকে 1 ঘন্টা 7 মিনিট, একটা এপিসোড বলে 46 মিনিটে। তো বিশাল বড় একটা শো, প্রায় 8 ঘন্টা মতো সময় লেগেছে আমার শোটা দেখতে। তো কেমন হলো এই শোটা, গল্পটা যে ছোটো করে বলি। দ্য ব্যাটম্যান ম্যাট রিভস, মানে যেটা রবার্ট প্যাটিনসন যেটা করেছিল, সেই গল্পটা এখানে শেষ হয়ে যায়। গল্পটা সেখান থেকে আসছে এবং পেঙ্গুইনকে রিলেটেড এবং গথাম সিটির মধ্যে ক্রাইম রিলেটেড যত কিছু সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো কীভাবে আসছে, পেঙ্গুইন কীভাবে গথাম সিটির মাস্টার মাইন্ড হয়ে উঠলো এবং ক্রাইমের মাথা কীভাবে পেঙ্গুইন হয়ে উঠলো, সঙ্গে তার সাথে কে কে ছিল এবং আরও কারা কারা ছিল, দুটো যে গোষ্ঠী ওখানে মানে মেলানি এবং সঙ্গে, তাদের মধ্যে কীভাবে এখানে গণ্ডগোল ছিল, সেইগুলোকে কীভাবে পেঙ্গুইন ট্যাকেল করলো, পেঙ্গুইন এগেনস্টে কারা গেল এবং পেঙ্গুইনের আলটিমেটলি উদ্দেশ্যটাই বা কী ছিল এবং সেটা কি সে সফল করতে পারলো। এবং অবশ্যই সিরিজে কি ব্যাটম্যান আছে, এর থেকে বেশি আনতে হলে জিও সিনেমাতে গিয়ে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। হিন্দি দামে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো কেমন হলো এই সিরিজটা দেখুন। যদি প্রথম কথা বলি, যদি ব্যাটম্যান আছে কিনা, ব্যাটম্যান কিন্তু নেই, এটা পরিষ্কার কথা। শুধু লাস্টে ব্যাটম্যানের সাইনটা দেখাবে, আর কিচ্ছু নেই। ওই ভরসা যদি দেখতে চান, আগের থেকে বলে দিলাম, তাহলে 8 ঘন্টা কিন্তু আপনার ব্যাটম্যানের জন্য দেখাটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হবে। তবে সম্পূর্ণ নষ্ট একেবারেই হবে না, কারণ এই গল্পটা ম্যাট রিভসের দ্য ব্যাটম্যান সিরিজ বা ব্যাটম্যানের যে আগামী সিনেমা আসছে, যেটা পার্ট 2 যেটা আসছে, তার জন্য বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখানে পেঙ্গুইনের সাথে আরও অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো এখানে ইন্ট্রোডিউস হয়েছে। যেমন সোফিয়া ক্যারেক্টারটা, এখানে ভিক্টরের যে ক্যারেক্টারটা ছিল, এটা প্রত্যেকটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে। তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে দরকার ছিল। এই গথাম সিটির মধ্যে যারা যত মাস্টার মাইন্ড রয়েছে, যারা ড্রাগ ডিলার, যারা যত ক্রাইম রিলেটেড যত কিছু রয়েছে, এই সমস্ত কিছু বিল্ড আপ কিন্তু এই গল্পের মধ্যে দেওয়া হয়েছে এবং সেটা বেশ ভালোভাবেই দেওয়া হয়েছে। তাই আমার বিশ্বাস এই গল্পটা বিশেষ করে জরুরি ছিল এই সিরিজের বা এই ব্যাটম্যান সিরিজের যা যা আসবে তার সাথে জড়িয়ে দেওয়ার জন্য। প্রথম যে সিরিজের সব থেকে পজিটিভ দিক হলো এই সিরিজে কলিন ফেরেল, তার অসাধারণ পারফরমেন্স। মানে এই সিরিজ মানে এই পার্টটার জন্য সে যদি অস্কার হবে, আমি তো চাই যেন সেটা পায়। দারুণ অভিনয় করেছে, বস ফাটিয়ে দিয়েছে। তার ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা হয়েছে যে কী হারামি এবং কী সাইকো, মানে এই ওয়ার্ডটা আমি ইউজ করলাম, সেটা আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন। কলিন ফারেলের পারফরমেন্স দুর্দান্ত, একদম মেকআপ দারুণ হয়েছে। ব্যাটম্যানই দেখেছিলাম, এখানে আরও ভালোভাবে ডিটেলসে দেখলাম। তার বডি মানে যেরকমভাবে মেকআপ করা হয়েছে পুরো বডিতে, সঙ্গে তার পারফরমেন্স, চোখের এক্সপ্রেশন দেখবে, মানে ও কাঁদছে, মানে ও ইমোশনাল হচ্ছে। আলটিমেটলি কিন্তু হয়নি, মানে ওর ভাবনা চিন্তা অন্য ধরনের, কিন্তু ও সেইগুলোকে আমি নিজে কন্ট্রোল করতে যাচ্ছি, তার জন্য নিজেকে যতটা ভাঙা যায় ফাটিয়ে অভিনয় করেছে কলিন ফারেল। দারুণ অভিনয় এটা। এছাড়া বলো সোফিয়া রোলে যিনি রয়েছে, তার পারফরমেন্স খুব ভালো ছিল। তার ডুয়েল ছেড়ে দুটো রোল ছিল, দুটো জায়গাতেই কিন্তু পারফরমেন্স বেশ ভালো এবং তার অভিনয় আমার কিন্তু বেশ ভালো, খুব ভালো লেগেছে মেয়েটি। এছাড়া ভিক্টরের পারফরমেন্স, আমার ভিক্টর মানে ক্যারেক্টারটা নাম, তার পারফরমেন্সও আমার এখানে বেশ ভালো লেগেছে। সাপোর্টিং ক্যারেক্টার সবারই পারফরমেন্স ভালো লেগেছে। মানে পেঙ্গুইনের মায়ের যে রোল করেছে তারও পারফরমেন্স বেশ ভালো ছিল। তো প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি ভালো। দ্বিতীয় বলবো এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সিরিজটা অনেক বড় হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ভালোভাবে স্পেস দেওয়া হয়েছে এবং এই গল্পটা একটা সময় কিন্তু শুধুমাত্র পেঙ্গুইনের গল্প না, এই সোফিয়া এরও গল্প হয়ে গেছিলো, ভিক্টর এরও সামান্য গল্প ছিল। তো অনেকগুলো মাল্টিপল ক্যারেক্টার আছে যেগুলো ইম্পর্টেন্স কিন্তু গল্পের মধ্যে রয়েছে, তাদেরকে কিন্তু প্রপার ডেভেলপ করা হয়েছে। তো সেই জায়গাতে ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালোভাবে এখানে কাজ করা হয়েছে, যেটা আমার মনে হয় গল্পের এবং এই ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষ করে জরুরি ছিল। তৃতীয় বলবো এখানে মেকিং, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো। গথাম সিটিকে যেভাবে দেখানো, সেটা কিন্তু প্রত্যেকটা ডিসি লাভার্সের জন্য খুব মানে দারুণ লাগবে। বা এটা ব্যাটম্যান যে এই সিরিজের মধ্যে নেই, তার কিন্তু হদিশ আপনি কোনোভাবে বুঝতে পারবেন না, যে মনে হবে এটা তো অন্য কোথাকার গল্প দেখছি না। সেইভাবেই কিন্তু সেরকমভাবেই সিনেমাটোগ্রাফি রাখা হয়েছে, যেরকম সিনেমাতে ছিল সেরকমই কালার টোনে কিন্তু এখানেও কিন্তু রাখা হয়েছে, সেরকমভাবেই শ্যুট করা হয়েছে, যেগুলো দেখতে আপনার বেশ ভালো লাগে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেখানে কিন্তু বেশ ভালো। এছাড়া যদি বলি গল্পটা ডেফিনেটলি ভালো। এটা মানে রাইটিং আমি যদি কথা বলি, তো এইখানে যে সেট আপগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা সেট আপ আমি যেটা আগেই বললাম ফ্র্যাঞ্চাইজির জন্য যতটা গুরুত্বপূর্ণ ছিল, ততটাই ডিসি লাভার্সদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ হবে। কারণ এই রিলেটেড
এরমভাবে এত ডিটেলের সাথে কিন্তু কখনো কখনো কাজ হয় না। সিনেমার মধ্যে কিন্তু দেখানো সম্ভব না এত কিছু, কারণ সিনেমার মধ্যে একটা লিমিটেড টাইমের মধ্যে থাকে, তাই সেখানে এত কিছু এত ডিটেলের সাথে দেখানো সম্ভব হয় না, যেটা এই সিরিজের মধ্যে দেখানো সম্ভব হয়, যেটা তারা করে দেখাতে পেরেছে। তো আমি ডেফিনেটলি এর রাইটিংয়ে অবশ্যই প্রশংসা করব। বাকি তো ছোটোখাটো দিক আছে যেগুলো অবশ্যই প্রশংসা করা যায়, যেগুলো বিশেষ করে এই সিরিজটা একটা গুণগত মান আরও অনেকটা বাড়িয়ে দেয়। তবে সিরিজটা কিন্তু মানে যতটা হাইপ সবাই বলছে দারুণ দুর্ধর্ষের ফাটাফাটি, আমার কিন্তু ততটা ওরকম লেভেলে মনে হয়নি। তার প্রধান কয়েকটি কারণ আছে। এক কথা হলো সিরিজের লেন্থ অনেক বড়, সেটাকে ছোটো করা যেতে পারতো। আর দ্বিতীয় মেন কথা হলো দেখুন, দ্য ব্যাটম্যান এসেছিলো, ব্যাটম্যান গল্প কিন্তু ভালো ছিল, কিন্তু স্ক্রিন প্লে কিন্তু আমাকে মানে ইমপ্রেস করতে পারেনি, প্রচণ্ড স্লো ছিল এবং প্রচুর জায়গায় ঘুমও পেয়ে যাচ্ছিলো, এমনও হয়েছে। কিন্তু ব্যাটম্যান কেন ভালো লেগেছে, ব্যাটম্যানের মধ্যে ডিটেকটিভ ব্যাটম্যানকে আমরা দেখতে পেয়েছিলাম, যেটা ব্যাটম্যানের অন্যান্য কখনো কোনো কাজে আমরা তাকে দেখতে পাই না, সুপার হিরো হিসেবেই বারবার দেখানো হয়। এখানে ডিটেকটিভ ব্যাটম্যানকে পেয়েছিলাম এবং সে যখন একটা একটা করে নতুন ক্লু পেয়ে সেগুলোকে বার করছিল, সেইগুলোতে ইন্টারেস্ট আসছিলো। পেঙ্গুইনের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু নেই, এখানে যে কোনো টুইস্ট অ্যান্ড টার্ন আসবে সেই জিনিসগুলো কিন্তু সিরিজের মধ্যে একেবারেই নেই। এই সিরিজটা 8টা এপিসোড এবং প্রত্যেক এপিসোড প্রায় 1 ঘন্টা কাছাকাছি হওয়াতে সিরিজটা কিন্তু প্রচুর জায়গা আছে, আমাকে প্রচণ্ড বোর করেছে। ফার্স্ট এপিসোডটাও তো বিশেষ করে আমি তো ভাবছিলাম আমি বোধহয় দেখে শেষ করতে পারবো না, এতটাই বোরিং লাগছিলো ফার্স্ট এপিসোড। তারপরে একটা পেস আসে, একটা চেঞ্জেস আসে, সেগুলো দেখতে ভালো লাগে। আবার গিয়ে সিরিজটা ধাপ করে পড়ে, আবার একটা সময় আসে, তখন গিয়ে আবার সেটা দেখতে ভালো লাগে, কারণ গল্প আমার ভালো, আমার গল্পের আইডিয়া ভালো, মানে স্টোরি লাইন আমার ভালো, কোনো স্টোরিটা যেভাবে লেখা হয়েছে সেটার মধ্যে মানে ইমপ্রেসিভ কিছু না বা চ্যালেঞ্জিং কিছু না বা কোনো থ্রিলিং সেরকম ভাইবস আমি যাই এইটার মধ্যে মিস করেছি, যেটা আমার এখানে দেখে মনে হয়েছে। তো আমার বিশ্বাস, আমি এই জিনিসটা বরাবরই মনে করি যে কোনো জিনিস যদি মাত্রা অতিরিক্ত যদি স্লো করা হয়, সেটা যতই ভালো হয়ে থাকুক সেটা কিন্তু মানুষকে বোর করে এবং সেটা কিন্তু তার গুণগত মানকে ফেলে দেয়। এই কাজটা আমার কিন্তু সেরকমই মনে হয়েছে। সিরিজটার মধ্যে অনেক কিছু আছে, অনেক লেয়ার আছে, প্রচুর লেয়ার আছে যেগুলোকে ভালোভাবে দেখানো হয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো চ্যালেঞ্জিং এফেক্ট বা চ্যালেঞ্জিং কিছু রাখা হয়নি, যেটা দেখে অডিয়েন্স হিসেবে মনে হবে যাকে এই জায়গাটা তো ফাটিয়ে দিল। স্ক্রিন প্লেটা পুরো ফ্ল্যাট গেছে, মানে কোনো আপস ডাউন সেই ব্যাপারটা আনতেই পারেনি। মানে একটা হাইপ, মানে একটা টেনশান থাকবে কী হবে, একটা হবে, সেই জিনিসটাই না। আর পেঙ্গুইনের মেন যে প্রধান যে জিনিস সেটা হলো তোর ছাতা, আমি সেটাকে কিন্তু প্রচণ্ড মিস করলাম। আমি জানি না সেখানে কীভাবে তারা হয়তো পরে গল্পে হয়তো কোনোভাবে আনবে, কিন্তু এই গল্পে আমি ছাতাটাকে খুবই মিস করলাম, যেটা পেঙ্গুইনের প্রধান অস্ত্র বলা যায় বা বলা যাচ্ছে। এই ছাতার যারা কমিক্স পড়েছে, যারা কার্টুন দেখেছে, তারা যারা পেঙ্গুইনের গুরুত্বপূর্ণ জায়গায় কী, বা পেঙ্গুইনকে আগেও অন্যান্য বিভিন্ন সিনেমাতে ইউজ করা হয়েছে, যদি শুধু গুণগত মান অত ভালো ছিল না, তবুও বলবো সেটাকে আমি মিস করেছি। ছাড়া ছোটোখাটো দিক রয়েছে যেটা এই সিরিজের মধ্যে খারাপ দিক হিসাবেই বলা যায়, তবে সেটা খুব একটা খারাপ না, যতটা না যেটা খারাপ বললাম সেটা বেশি মাত্রায় দেখানো হয়েছে। তো আমার কাছে এই সিরিজটা একটা ডেফিনেটলি ভালো সিরিজ, আমি অবশ্যই রেকমেন্ড করবো। তবে হ্যাঁ, প্রচণ্ড এক্সপেকটেশন নিয়ে দারুণ দুর্ধর্ষ ফাটিয়ে দিয়েছে এরকম কিন্তু একেবারে আমার মনে হয়নি। ভালো সিরিজ, আমি সিরিজটাকে 10-এর মধ্যে 7 দেবো, 7/10। বাকিটা বলবো আপনারা গিয়ে দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য পেঙ্গুইন বলে সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।